শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ ইকার যুক্ত শব্দের পর যদি তা তো প্রত্যয় যুক্ত হয় তাহলে হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন দায়ী শব্দে দীর্ঘ ইকার রয়েছে। এই দায়ী শব্দের পরে দেখো তো প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই দায়ী শব্দটি দীর্ঘ ইকার না হয়ে হ্রস্ব ইকার হবে। যেমন দায়িত্ব, দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়েছে। এভাবে কৃতি শব্দের শেষে দীর্ঘ ইকার রয়েছে। এই দীর্ঘ ইকারের পর তো প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়েছে, যেমন কৃতিত্ব। এভাবে মন্ত্রী শব্দের শেষে দীর্ঘ ইকার রয়েছে। এরপরে তো প্রত্যয় যুক্ত হওয়ার কারণে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়েছে, যেমন মন্ত্রিত্ব। এভাবে একাকী শব্দটির শেষে দীর্ঘ ইকার রয়েছে, তাই এরপরে প্রত্যয় যুক্ত হলেই দীর্ঘ ইকার কিন্তু হ্রস্ব ইকার হয়ে যাবে, যেমন একাকিত্ব। এভাবে সহযোগী শব্দের শেষে দীর্ঘ ইকার রয়েছে। দীর্ঘ ইকারের পর তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হবে, যেমন সহযোগিতা, এখানে হ্রস্ব ইকার হয়েছে তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে। প্রতিযোগী শব্দের শেষে দীর্ঘ ইকার রয়েছে, তার প্রত্যয় যুক্ত হলেই দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে, যেমন প্রতিযোগিতা, এখানে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়েছে তার প্রত্যয় যুক্ত হওয়ার কারণে। এভাবে প্রতিদ্বন্দ্বী শব্দের দীর্ঘ ইকার রয়েছে। এই দীর্ঘ ইকারের পর তা প্রত্যয় যুক্ত হলেই দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে, যেমন প্রতিদ্বন্দ্বিতা, এখানে হ্রস্ব ইকার হয়েছে তার প্রত্যয় যুক্ত হওয়ার কারণে। ধন্যবাদ।